আজ রান্না করছি ঠিকই, কিন্তু বারবার ভাবছি গ্যাস সিলিন্ডারটা কখন শেষ হয়ে যায়। তো চারিদিকে যুদ্ধের দামামা, আর আমরা ঘরের ভেতর লড়ছি এক অদৃশ্য পেটের যুদ্ধে। একবার ভাবুন তো সেই মানুষটার কথা, যে হাড় ভাঙা 8 ঘন্টা পরিশ্রম করে মাত্র 500 টাকা হাতে নিয়ে বাড়ি ফেরে। সেই 500 টাকার নোটটা বাজারের থলিতে ঢুকতেই যেন নোটটা ভয়ে কুঁকড়ে ছোট্ট হয়ে যায়। চাল কিনলে তেল নেই, তেল কিনলে নুন নেই, আর সবজি, সে তো এখন সাধারণ মানুষের জন্য এক বিলাসিতার নাম। আমাদের রান্নাঘরের সেই গ্যাসের নীল শিখাটি আজ শুধু উনুন জ্বালায় না, ওটা আমাদের দুশ্চিন্তার আগুনকেও উস্কে দেয়। খুব হিসাব করে জল ফোটাতে হয়, মেপে মেপে রান্না করতে হয়। মনে সবসময় একটা কাঁটা বিঁধে থাকে, যদি কাল সিলিন্ডারটা না পাওয়া যায়, তবে কি কালকের সকালটা না খেয়েই কাটবে? সবচেয়ে বেশি বুক ফেটে যায় তখন, যখন সন্তানের পড়াশোনার খরচের খাতা আর চাল ডালের হিসাব একাকার হয়ে যায়। একজন বাবা বা মা যখন নিজের থালার খাবার কমিয়ে সন্তানের স্কুলের ফি জোগাড় করেন, তখন সেই নীরব ত্যাগের খবর কোনো সংবাদপত্রে ছাপা হয় না। আমরা মাঝে মাঝে বলি, যেদিন যায় সেদিনই ভালো যায়, কারণ আগামীটা এক ঘন কুয়াশা ঢাকা অনিশ্চয়তা। দ্রব্যমূল্যের এই আকাশ ছোঁয়া পাহাড়ের নিচে চাপা পড়ে যাচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো। আমরা শুধু একটু সুস্থভাবে, একটু শান্তিতে বাস করতে চাই। আমরা যুদ্ধ চাই না, আমরা ভালোভাবে বাঁচতে চাই। এটুকু চাওয়া কি খুব বেশি? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।